এই পূজা, কে ওখানে? কি হয়েছে? এই হাই বেবি। কি বাচ্চাদের মতন কাজকর্ম করো? জানো কি ভয় পেয়ে গেছিলাম। কি হলো? কি হলো মানে? ভয় দেখানোর পর জানতে চাইছো কি হয়েছে? তুমিও না? তোমার চাবি কোথায়? এখনো তো 10টাও বাজেনি, এর মধ্যেই ভয় পেয়ে গেলে? আর আমার চাবি গাড়ির মধ্যে। তাহলে বেল বাজাতে পারতে। সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে কি হলো? পূজা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? সানিকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওনি? ওহ, তাই এত চিৎকার করছো? বেশ 2 দিনের মধ্যে চলে যাবে। এতদিনে কত পড়া মিস হয়ে গেল বলো তো? তুমি তো ওর এক্সামের জন্য এত মাথা খারাপ করছিলে। ওহো হো, আজ স্যারের এত চিন্তা? তুমিও না। ওফো, প্লিজ গিয়ে চেঞ্জ করে নাও না, খুব খিদে পেয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিল। মুড নষ্ট হয়ে গেল। শোনো না, বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না? বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল। ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই। কাল সকালে আমি মুম্বাই যেতে হবে। ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এইভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়।